বাংলাদেশি নাগরিক হওয়া সত্ত্বেও অবৈধ উপায়ে নথিপত্র তৈরি করে মাথাভাঙ্গা ২ নং ব্লকের ১৯ বিশা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করছেন ৫ জন বাংলাদেশি। আর এর বিরুদ্ধে ঘোষাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানালেন এক ব্যক্তি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। আবার আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশি নাগরিক হওয়া সত্ত্বেও অবৈধ উপায়ে নথিপত্র তৈরি করে মাথাভাঙ্গা ২ নং ব্লকের ১৯ বিশা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করছেন ৫ জন বাংলাদেশি। আর এর বিরুদ্ধে ঘোষাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানালেন ব্যক্তি। এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকা জুড়ে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রসঙ্গে অভিযোগকারী সনাতন নমদাস বলেন, এনারা ৫ জন ভোটার। এই এলাকায় প্রায় ৭ বছর যাবৎ তারা বসবাস করছেন। জাল নথি তৈরি করে এরা ভারতে বসবাস করছেন। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। ভিডিও থানা এবং এসপিএডিএমকে বিষয়টা যদি একটু বলেন। বিষয়টা হচ্ছে, উনি ৫ জন ভোটার এই এলাকায় ৫-৭ বছর থেকে বসবাস করে। আমরা আগে এটা বুঝতে পারিনি। এখন ভোটার লিস্ট তদন্ত করে দেখা গেল ৫ জন ভোটার আছে। এই মুহূর্তে একজন বাংলাদেশে আছে। ওনার রেশন কার্ড হয়ে গেছে, ওর রেশনটা ওই ব্যক্তি তুলে নিচ্ছে। এবং আরেকজন আছে যার নাম রামপ্রসাদ রায়, বাড়িতে এইদিকে। ওর বাবা মা সবাই বাংলাদেশে, ও একাই এখানে আছে, ওর বউ বাচ্চা এখানে কেউ নেই। ওর রেশন কার্ডটাও এদের সাথে। এবং এইখানে একটা ছেলে আছে, আমরা সবাই জানি ওর শালা হয়, নাম হচ্ছে পলাশ চন্দ্র রায়। ওর বাবার নাম দেওয়া আছে গণেশ চন্দ্র রায়। খবর নিয়ে দেখলাম ওর বানানো ফিতে হচ্ছে ধূপগুড়ি শালবাড়ি এলাকার যে কোনো একজন ব্যক্তি। এবং সুমন্ত রায় যে আছে, ওর বাবার নামও গণেশ চন্দ্র রায়, ওই একই ব্যক্তি। আর যে দেবদুলাল চন্দ্র রায়, ও এখন বাংলাদেশে আছে, ওর বাবার নামও গণেশ চন্দ্র রায়। আমরা খবর নিয়ে দেখছি সেটা সুমন্ত রায়ের কাকাতো ভাই হয়। হ্যাঁ, ওর বাবার নামও গণেশ চন্দ্র রায়, বানানো ফিতে। তারপরে তো অন্যান্য ব্যাপার আছেই, জাল সার্টিফিকেট যা আছে সব কিছু করার পরে সমস্ত কিছু তৈরি করে। আরও কমপ্লেন তো দেওয়াই আছে অনেক কিছু। আচ্ছা আচ্ছা, মানে ওর কথা উনি বাংলাদেশ থেকে এসছেন, ওনার অবৈধভাবেই আছে। কী নাম আপনার? আমার নাম সনাতন নমদাস। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে জয়ন্তী মোড়, কাটাকামারি গ্রাম। ঠিক আছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন ভারতে বসবাসকারী এই বাংলাদেশিরা। তাদের মধ্যে একজন সুমন্ত রায় বলেন, তিনি সহ তার পরিবার ২০১১ সাল থেকে ভারতে আছেন। শিলিগুড়ি শালুগাড়া এলাকায় ৫ বছর বসবাস করেছেন তারা। এরপর এই এলাকায় এসে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন তারা। স্থানীয় নেতৃত্বের সহযোগিতা নিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ড উভয়ই তৈরি করে নিয়েছেন তারা। দীর্ঘ ১০ বছর যাবৎ তারা এই এলাকায় রয়েছেন। তবে তিনি অভিযোগ করেন, একাধিকবার তাকে হেনস্থার শিকার হতে হয়েছে এবং আবারও তাকে হেনস্থার মুখে পড়তে হলো। তবে প্রশাসন তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা গ্রহণ করবে তা মাথা পেতে গ্রহণ করবেন তারা বলে এদিন জানান তিনি। কি নাম আপনার? সুমন্ত রায়। আপনি কি বাংলাদেশ থেকে আসছেন? হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে আসছি, 2011 সালে আসছি। আচ্ছা, এখানে কি আপনার ভোটার কার্ড, আধার কার্ড সব হয়ে গেছে? কীভাবে বানালেন? এখানে স্থানীয় নেতৃত্বের সহযোগিতা নিয়ে ওনারাই আমাদেরকে বানিয়ে দেন। আমরা তো কাউকে এখানে চিনি না। প্রথমে আসার পর স্থানীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করার পর ওরাই আমাদের কাজগুলো করিয়ে দেয়। এখন কি হঠাৎ করে এই সমস্যা কি? আমি এখানে আগে 2011 সালে শিলিগুড়ি শালগোড়ায় ছিলাম 5 বছর। তারপর আমার ভোট কার্ডটা যেভাবে হোক আমি ধূপগুড়িতে আমার কাকুরি বাড়ির সম্পর্কে আছে ওখান থেকে করার পরে বউ বাচ্চা এবং ছোটো ভাইদেরকে নিয়ে এখানে আসি। এখানে আসার পরে আমি বাড়ি করি এবং ইনকাম ট্যাক্সের ফাইলও করি, সব কিছু করি, জমিদারি ট্যাক্সও দিয়ে আসি। আজকে 10 বছর চলছে। কিন্তু পর্যায়ক্রমে আমি বিভিন্নভাবে এখানে স্থানীয়ভাবে আমি হেনস্থা হই। যেমন এবারে আমাকে হেনস্থা হতে হলো, আমার দোকানে আমার কাছে খবর দেখা অভ্যাস আছে। আমি খবর দেখি এবং অনেকে আসে, আমি ভালোবাসি, মানুষ বসে ভালো লাগে। আমার অভিযোগ ছিল আমি আমার অপরাধ দেখা মানেই আমি বিজেপি করি। আমি কেউ বলতে পারবি না যে আমি টিএমসি করি বা বিজেপি করি। যেহেতু ব্যবসা করি আমি এটা বুঝি, এই জন্য আমি কোনো দলের সাথে এভাবে মিশি না। কিন্তু এটাকে কেন্দ্র করিয়ে ওরা আমাকে বাংলাদেশি ইস্যুতে ফাঁসিয়ে দেওয়ার জন্য একটা চক্র কাজ করছিল।
এবং এই চক্রটা বিভিন্ন জায়গায় বলছে যে ডাক্তারকে ধরিয়ে দেওয়া হবে, তোমরা সাক্ষী দেবা। তারপর আমি ওদের শরণাপন্ন হলাম, ওদেরকে রিকোয়েস্ট করলাম যে আমি আপনাদের কী ক্ষতিটা করছি, আমাকে ধরিয়ে দেবেন। আপনারা জানেন আমার একটা বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে, মেয়ে এবার মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক সায়েন্স করতেছে। যদি একটা সমস্যা হয়ে যায়, বাচ্চা লাগে জীবন নষ্ট হয়ে যাবে, আপনারা কখনোই আমাকে সমস্যায় ফেলবেন না, আমি খুব সমস্যার মধ্যে আছি। এখন কি সমস্যা? আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে? এখন শুনছি যে মানে জহের সাথে এবং সনাতনদা যৌথভাবে। এরা কারা? এরা স্থানীয় এবং সম্ভবত ওনারা টিএমসি করেন, ঠিক আছে। এখন এনারা কোর্টে লিখিত অভিযোগ করেন এবং যেটা শুনি ডিএম স্যারের কাছে করছে, এসপি স্যারের কাছে করেন, তারপরে বিডিও স্যার এবং এসডিও স্যারের কাছে করেন। গত পরশু দিন আমাকে এপিও স্যার ডাকে নিয়ে যায় এবং বিডিও স্যারও ডাকে, তারপর ওনার চেম্বারেই আমি কথা বলি। আমি এইসব কথাই বলছি, ওনাদেরকে স্পষ্টভাবে বলছি, স্যার আমি বাংলাদেশ থেকে আসছি, জন্মসূত্রে আমি বাংলাদেশি। এখন আমি হয়তো বা ইন্ডিকেল, আমি অত শিওর ছিলাম না, ইন্ডিকেলভাবে এরকম কাগজপত্র করে বসবাস করি। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, ভারত সরকার যেটা সাজা দিবে এটা আমি মাথা থেকে মেনে নিতে পারছি। ঠিক আছে।